মানুষ, আমি কবর এমন এক ঘর যেটা মাটির ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। তুমি যখন আমার ভিতরে আসবে মাটি ছাড়া আর কিছুই দেখবে না। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, শুধু মাটি ছাড়া আর কিছুই দেখবে না। ও বান্দা, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। ও বান্দা, তুমি যখন আমি জমিনের ভেতরে আসবে, আমি জমিনের পোকামাকড়ে তোমাকে খাইবে। তুমি যে মশার ভয়ে মশারি টানাও, হেরোজেল লাগাও, কয়েল ব্যবহার করো, শুধু একটু দুনিয়াতে মশার কামড়ের ভয়ে, কিন্তু যখন আমি জমিনের ভেতরে আসবে, এই পোকামাকড়ের ঘরের ভেতরে আসার আগে তুমি একটু চিন্তা করে আসিও, ভাবনা করে আসিও যে এই জমিনের ভেতরে তুমি কিভাবে থাকবে। এজন্য তুমি আমল নামা নিয়ে আসিও, তোমার আমলের মধ্যে যেন আমল থাকে। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি, মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তুমি কেমন ভালো আমল করো, নেক আমল করতেছো কিভাবে, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। ও বান্দা, তুমি যখন আমি কবরের ভিতরে আসবে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর, এখানে কারো পরিচয় চলে না। তুমি কত বড় ধনী, তোমার কত কোটি টাকার মাল আছে, তোমার কত কোটি টাকার সম্পত্তি আছে, এগুলা আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি কবরের ভিতরেও কোনো দাম নাই। কার কে কত টাকার মালিক, এগুলা আমি কবর দেখবো না। কার কত অহংকার আছে, কে কত ধন সম্পত্তির মালিক আছে, কার কত পাওয়ার আছে, এগুলার দিকে আমি কবর তাকাবো না। আমার কাছে যদি তুমি ভালো আমল নিয়ে আসো, আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব। আর যদি তুমি আমার সাথে ভালো জিনিস না নিয়ে আসো, নেক আমল না নিয়ে আসো, আমি কবর তোমার সাথে এমন আচরণ করব, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিব, এক পাজরের হাড় গুলা আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। ও বান্দা, তুমি এটা সহ্য করতে পারবা না। এজন্য তুমি আমি কবরের ভিতরে আসার সময় একটু চিন্তা ভাবনা করে আসিও যে কি নিয়ে যাইতেছো তুমি কবরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের সামানা তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফদুয়া দিগিরফা তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে সকলের আগে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। ওই দয়াময় মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে
ঈমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যারা মৃত্যু থেকে পালায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর দৃশ্যের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে উপস্থিত হইতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করেছো এগুলা নিয়ে অদৃশ্যের মালিক আল্লাহ তাআলার সামনে সবাইকে উপস্থিত হইতে হবে। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের জন্য কিছু সামানা তৈরি করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জিন্দেগীর জন্য যে ব্যক্তি কিছু আমল করে, নেক কাজ করে, ওই ব্যক্তি হলো সবচাইতে বেশি বুদ্ধিমান। আর ওয়াল আজিজু মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, অক্ষম নির্বোধ ওই ব্যক্তি যে হাওয়াহা প্রবৃত্তির অনুসরণ করে, যেভাবে মনে চায় ওইভাবে চলে, আল্লাহর হুকুমের বাহিরে চলে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে নির্বোধ ব্যক্তি। এরপরে নবীজি বলেন, ও হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, সে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, আবার ভালোর আশা করে। দুনিয়ার জমিনে সে অন্যায়ের সাথে লিপ্ত, সারাক্ষণ গুনাহের সাথে লিপ্ত, কিন্তু যখন তাকে বলা হয় অন্যায় করিও না, গুনাহ করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যায়ের সাথে জড়িত হইও না, তখন সে বলে, আরে আল্লাহ মাফ করবে, আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ জান্নাত দিবে। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নির্বোধ ব্যক্তি। এজন্য নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওই ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান যে মৃত্যুর পরের জন্য কিছু সামানা তৈরি করে, আমল করে যায়। এজন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ও নবী আপনি বলুন, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু তোমাদের কাউকে ছাড়বে না, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে যেখানেই যাও না কেন। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার হায়াতের সীমা শেষ হয়ে যাবে, ফাইজা জা আজালুহুম, যখন তোমার সীমা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড এদিকে হবে না, এক সেকেন্ড ওইদিকে হবে না, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার কাছে যাইতে হবে, আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। এজন্য সমস্ত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলার সামনে যে দাঁড়াইতে হবে, আখিরাতের ভয় নিয়ে, মৃত্যুর ভয় নিয়ে সারাক্ষণ চলা। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, নবীজি বলেন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। তোমার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে, দুনিয়ার তুমি মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে তোমার দিলের ভিতরে অহংকার চলে আসছে। এজন্য প্রত্যেক দিন আমাকে আপনাকে কবর ডেকে ডেকে বলতে থাকে, ও মানুষ, তুমি যে দুনিয়ার জমিনে ধম্ব করে আর অহংকার করে চলতেছ, একদিন যখন তুমি আমি জমিনের ভিতরে আসবে, তোমাকে আমি জমিনের ভিতরে আসতে হবে। ওই মানুষ, তুমি যে অহংকার করে আর ধম্ব করে দুনিয়ার জমিনে চলো, একদিন যখন তুমি আমি জমিনের ভিতরে আসবে, আমি জমিনের পোকামাকড়ে তোমাকে খাইবে, তুমি আনন্দ করতেছ, একদিন যখন আমি জমিনের ভিতরে আসবে, তোমাকে কান্না করতে হবে। এজন্য কবরও আমাদেরকে প্রত্যেকদিন ডাক দিয়ে বলতে থাকে, ও মানুষ, ও দুনিয়ার মানুষ,
আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, এমন ঘর যেখানে কেউ নাই। তোমার ঘরে তো তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে। আমি এমন এক কবর যেখানে তোমার ভাইও নাই, বোনও নাই, তোমার স্ত্রী সন্তান নাই, কেউ যেখানে থাকবে না, ওইখানে আমার কাছে তুমি একা একা থাকতে হবে। তুমি যখন ঘরের ভিতরে যাও, তোমার কারো ঘরের ভিতরে যখন তুমি যাও, যখন তুমি একটা প্লাস্টিকের দরজা দেখো, বন্ধা তুমি দেখতেছে প্লাস্টিকের দরজা দেখে তুমি মনে করো এটা বাথরুম। তুমি যখন যেখানে চুলা দেখো, তুমি মনে করো যে এটা কেসিং রুম, এটা রান্নাঘর। এইভাবে তুমি প্রত্যেকটা জিনিস দেখে দেখে চিন্তা করো।